সো আমাদের যদি কোনো একটা সিরিজ দেওয়া থাকে, মনে করো 3 + 7 + 11 + 15 + ডট 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 ডট, তো বললো এখানে দুইটা প্রশ্ন হতে পারে। একটা সুন্দর সিরিজ, যেই সিরিজটা খুব 4 ঘর করে আগে যাচ্ছে। তো এটার প্রথম ডিজিটকে ডাকা হয় হচ্ছে এ, তাহলে 3কে আমরা এ হিসেবে দিতে পারি। এবং এদের মধ্যে একটা কমন ডিফারেন্স আছে ডি, সেটা বের করতে হয় কীভাবে? যদি এরা সবসময় সেম ভ্যালু যোগ হইতে থাকে, যেমন এখানে 4 যোগ হচ্ছে, তাহলে হচ্ছে তোমার সেকেন্ড ভ্যালুটা থেকে ফার্স্ট ভ্যালুটা বিয়োগ করে দিতে হয়। যেমন 7 - 3 = 4। আমি বলতে পারো যে ভাই এটা তো মানে দেখেই বোঝা যাচ্ছে 4, এটা পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, আমি যদি তোমাকে এরকম একটা সিরিজ দিতাম 11 + 7 + 3 + -1 + -5, উল্টাটা যদি দিতাম, তখন দেখো এর ভ্যালু হয়তো 11, এ তো বোঝাই যায় এ হচ্ছে প্রথম ভ্যালুটা, কিন্তু ডি এর ভ্যালু হয়ে যেত কিন্তু তোমার 7 - 11 = -4। সো এই জন্য একটু কেয়ারফুল থাকতে হয় যে আসলে এটাকে বলা হয় কমন ডিফারেন্স, যে তোমার এই সিরিজটার ডিফারেন্স কত। সো সেটা বের করতে হয় হচ্ছে সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটাকে বিয়োগ করার মাধ্যমে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ডি। আর মনে করো তোমাকে এখন বলা হইলো যে 100টা টার্মের যোগফল বের করো, এরকম 100টা টার্ম বের করা পসিবল, ঠিক আছে? তো এরকম মনে করো ডট 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 করে 100টা টার্ম পর্যন্ত যাবে, সেই 100টা টার্মের যোগফল বের করো। তাহলে এন এর ভ্যালু যদি 100 হয়, আমার একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে a + 2a + হচ্ছে n - 1 × d, এই পুরোটার সাথে হচ্ছে গুণ করতে হবে n-কে, ডিভাইডেড বাই হচ্ছে 2। এই তো এটা হচ্ছে সেই সামের সূত্র। তাহলে আমরা এখন যদি এই ভ্যালুগুলো এখানে বসাই দিই, তাহলে এই কাজ শেষ। এন এর ভ্যালু 100, 2 এর ভ্যালু হবে 3 × 2 = 6, প্লাস n - 1 মানে হচ্ছে 99, ডি মানে 4, তার মানে 99কে 4 দিয়ে গুণ করতে হবে, ডিভাইডেড বাই 2। এই যে এটা হচ্ছে সেই 100তম টার্মের যোগফল। সেমভাবে আমি এটাও এখানে করতে পারবো। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এই 100তম টার্মটা আসলে কী ছিল? এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। তো এই প্রশ্নের সলভটাও দেখাই। 3 + 7 + 11 + 15 + ডট 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 ডট, কোশ্চেন করা হচ্ছে এই 100তম টার্মটা আসলে কি? এটা হচ্ছে 1তম, এটা সেকেন্ড টার্ম, এটা ফার্স্ট টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম। কোশ্চেন করা হচ্ছে যে 100 টার্মটা কত হবে, রাইট? তো আমরা যদি চিন্তা করি, প্রথম টার্মটার নাম দিছি আমরা এ, পরের টার্মটায় আসলে এর সাথে একটা ডি যোগ হয়ে গেছে না, 7, 3-এর সাথে 4 যোগ হয়ে গেছে, পরেরটাকে ডাকা হয় a + 2d। জাস্ট যদি চিন্তা করো, প্রথমটা 3, পরেরটা 3 + 4, পরেরটা 3 + 4-এর সাথে আরও একটা 4, তাই ডাকা হচ্ছে a + 2d। পরেরটাকে ডাকা হয় a + 3d, কারণ কি? কারণ হচ্ছে 3 + 4 + 4 + 4, মানে আগে 2টা 4 আসছিল, এখন 3টা 4 চলে আসছে। সো ইটস কাইন্ড অফ লাইক 4তম পদ, কিন্তু যোগ হচ্ছে 3টা 4, মানে 3টা ডি যোগ হচ্ছে। তাহলে এটা আমাদেরকে হেল্প করতেছে যে এই জায়গার সূত্রটা আসলে হবে 100-র জন্য, 100-র জন্য না লিখি, আগে লিখি n-এর জন্য। n-এর জন্য হবে n - 1 × d, রাইট? তার মানে nতম পদ, nth টার্ম, সেই n টার্মের ভ্যালুটা হবে হচ্ছে আমার a + n - 1 × d। তাহলে এখন জাস্ট হচ্ছে 100 বসাই দাও, যে আমার 100তম টার্মটার ভ্যালু কত। সেটা হচ্ছে এর ভ্যালু হচ্ছে 3, n - 1 মানে হচ্ছে 100-র জায়গায় 99 হয়ে যাবে, ডি এর ভ্যালু হচ্ছে আমার 4। এই যে এটাই হচ্ছে অ্যান্সার। তো 99 × 4 হচ্ছে, এই তো 399 হচ্ছে অ্যান্সার। সো এই জিনিসটা জানানোর জন্য হচ্ছে জাস্ট ভিডিওটা করলাম।